হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি রান্না করছি মিষ্টি কুমড়। তো এখানে দেখো আমি মিষ্টি কুমড় আর কাঁঠাল বিচি কেটে নিয়েছি। আর আজকে রান্না করব মিষ্টি কুমড় করু। আর তার জন্য দেখো আমি সব কিছু কেটে ধুয়ে নিচ্ছি। আর কাঁঠাল বিচিগুলো আমি এখান থেকে বেছে নেব, নিয়ে আলাদা সিদ্ধ দেব। মিষ্টি কুমড়ের সাথে কাঁঠাল বিচি যদি সিদ্ধ দেয় মিষ্টি কুমড় গলে যাবে আর কাঁঠাল বিচি সিদ্ধ হবে না, তাই আমি আলাদা সিদ্ধ দেব। দেখো সব কিছু আমি ধুয়ে নিয়েছি, এবার বিচিগুলো আলাদা করে নেব। সব কিছু আলাদা করে নিয়েছি। আর এদিকে দেখো আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, এবার কাঁঠাল বিচিগুলো দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেব, একটু সিদ্ধ হবে, তারপর নামিয়ে নেব। এখন আমি ঢাকনাটা তুলে দেখব যে বিচিগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমার মনে হচ্ছে প্রায় হয়ে এসেছে। কাঁঠাল বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। নিয়ে জলগুলো ফেলে দিয়েছি দেখো। আর কাঁঠাল বিচি আমি এখানে রেখেছি। তো দেখো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিয়েছি তেল। আর তার মধ্যে দিয়ে দেব আমি মিষ্টি কুমড়গুলো। সবজিগুলো একটু নাড়াচাড়া করে দিয়েছি, এবার একে একে সব মশলা দিয়ে দেব। এখানে দেখো লবণ দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দেব হলুদ, লঙ্কা গুঁড়ো, সব মশলা দিয়ে দিয়েছি। এবার অল্প পরিমাণে জল দিয়ে ঢাকনা দিয়ে দেব মিষ্টি কুমড়গুলো সিদ্ধ হওয়ার জন্য। এখানে দেখো মিষ্টি কুমড় সিদ্ধ হয়ে গেছে, ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার দিয়ে দেবো এই নাগা মরিচটা। আর একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে, তাই এই মরিচটা দিয়ে দেব। অল্প পরিমাণে দিয়েছি, আমি পুরোটা দেইনি। এখানে দেখো আমার মিষ্টি কুমড় প্রায় হয়ে এসেছে, আর একটু করে নামিয়ে নেব। আর দেখো এখানে জল পুরো শুকিয়ে গেছে। এখানে দেখো মিষ্টি কুমড়গুলো আমি নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে।